আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো আমার শাশুড়ি আম্মুর হাতে নোয়াখালীর ঐতিহ্যবাহী মরিচ খোলা। লাউ পাতায় কীভাবে মরিচ খোলা করে সেটির রেসিপি দেখাচ্ছি। প্রথমেই আমরা কিছু ছোট মাছ নিয়ে নিলাম পরিষ্কার করে। এতে আমরা পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি দিলাম। এখানে পেঁয়াজ কুচির পরিমাণটা অবশ্যই বেশি দিবেন। আর আমি এখানে একটার মতো টমেটো দিলাম, 1 চামচ আদা রসুন বাটা দিলাম এবং অনেকগুলো মরিচ গুঁড়ো দিলাম। মরিচ গুঁড়ো আমি এখানে প্রায় 4-5 চামচের মতো দিয়েছি, কারণ নাম যেহেতু মরিচ খোলা, ঝালটাও তেমনই হবে। 2 চামচ হলুদ গুঁড়ো দিলাম, এরই সাথে 1 চামচ ধনিয়া গুঁড়ো এবং 1 চামচ জিরা গুঁড়ো দিলাম এবং পরিমাণ মতো লবণ দিলাম। আমি 3 চামচের মতো লবণ দিয়েছি, আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো লবণটা দিবেন। এতে আমরা সরিষার তেল দিলাম, অবশ্যই সরিষার তেল দিবেন। শাশুড়ি আম্মা বলল যে সরিষার তেল ছাড়া কিন্তু এটার স্বাদটা পারফেক্ট আসবে না। সেও কিন্তু নোয়াখালীর বউ, আমিও নোয়াখালীর বউ, তার থেকেই শিখছি নোয়াখালীর কিছু ঐতিহ্যবাহী খাবার এবং আপনাদেরও দেখাচ্ছি। দেখুন, এভাবে কিছুক্ষণ মেখে নেবেন, মাখানোটা যেন ভালো করে হয়। আমি আমাদের গাছের লাউ পাতা নিলাম। আপনারা সবাই জানেন আমার শাশুড়ি গার্ডেন করে, তার লাউ পাতাও হচ্ছে, আমি ভিডিও দিয়েছিলাম, সেখান থেকে লাউ পাতা নিলাম। এখন এটা বানানোর পালা। একটা লাউ পাতায় অল্প পরিমাণ সেই মাছটা দিলাম, যে মাছটা মাখিয়ে রেখেছিলাম। এখন এটাকে এভাবে মুড়িয়ে নিব। আমি কিছু টুথপিক নিয়ে নিয়েছিলাম, টুথপিক দিয়ে পুরো পাতাটা খুব সুন্দর করে আমার শাশুড়ি আম্মু আটকালো। দেখুন, আপনারাও এভাবে চেষ্টা করবেন, পারবেন ইনশাল্লাহ। 2টা টুথপিক ইউজ করলে হয়ে যাবে। আমরা প্রায় 6 থেকে 7টার মতো বানালাম। আপনাদের এখানে আমি 2টা বানিয়ে দেখালাম, যাতে আপনাদের বানাতে ইজি হয়। তারপরেও যদি আপনাদের কোনো কিছু জানার আগ্রহ থাকে, আমাকে মেসেজ দিতে পারেন বা কমেন্টেও জানাতে পারেন। আমি নিজে না জানলেও আমার শাশুড়ি আম্মু থেকে জেনে আপনাদের জানিয়ে দিব। তারপরে আমরা একটা প্যানে তেল দিলাম। এই তেলটা আপনারা সরিষার তেল বা অলিভ অয়েল বা সয়াবিন তেল যেটাই হোক দিতে পারেন। এতে আমরা সেই তৈরি করা মরিচ খোলাটা দিয়ে দিলাম। এখন এটা ভাজার পালা। দিয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো। দেখুন, হালকা একটু পানি ছেড়েও এসেছে, দেখতে কি সুন্দর লাগছে। আমি আবার ঢেকে দিলাম, আবার একটু উঠিয়ে দেখলাম। আমি 2-1 বার একটু উঠিয়ে দেখলাম যে হচ্ছিল নাকি। তারপর একটু ওলটপালট করে ভেজে নিলাম। বেশি আপনার ওলটপালট করতে হবে না, একবার উল্টে দিলেই হবে। এক সাইড আপনার 10 থেকে 15 মিনিটের মতো ভাজলেই ভিতরের মাছটা খুব সুন্দরভাবে হবে। অবশ্যই আপনার সময় নিয়ে জিনিসটা ভাজতে হবে, যেহেতু ভিতরে মাছটা কাঁচা, সেটা যেন সিদ্ধ হয়। আমি আবার এটাকে ঢেকে দিলাম। তার 10-15 মিনিট পরে আমি এটা উঠিয়ে নিলাম। দেখুন, পানিটাও কিন্তু শুকিয়ে গিয়েছিল। আমাদের এটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আমি এটা আপনাদের খুলে দেখালে আপনারা আশ্চর্য হয়ে যাবেন, কি সুন্দর দেখাচ্ছিল। দেখুন, আমাদের এটা রেডি হয়ে গিয়েছে। এখন টুথপিকগুলো তুলে ফেললাম, আপনাদের একটা কেটে তারপরে আমি দেখাচ্ছি। এই তো ভিতরটা দেখুন কি সুন্দর হয়েছে, কালারটা কি সুন্দর। ভাত দিয়ে, স্পেশালি গরম ভাত দিয়ে খেতে এটা যেই মজা, আর এত ঝাল হয়েছিল, সেই স্বাদ। আপনারা এটা একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে। আমি যেহেতু কুষ্টিয়ার মেয়ে এবং ঢাকায় আমার মা, সেই অনুযায়ী ঢাকা বা কুষ্টিয়া এই ধরনের খাবার আমি কখনো খাইনি। নোয়াখালীর বউ হওয়ার উছিলায় এই ধরনের খাবার খেতে পারলাম, আলহামদুলিল্লাহ।